আসসালামু আলাইকুম। মা হচ্ছে এখানে আজকে গাজরের হালুয়া বানাইতেছে। তো গাজরের হালুয়া আমার মায়ের হাতের প্রত্যেকটি রান্নাই আমার কাছে খুবই স্পেশাল। প্রত্যেকটা রান্নাই আমার কাছে খুব ভালো লাগে, সবসময় মিস করি। তো হচ্ছে আজকে শবে বরাতের আগের দিন আজকে মা গাজরের হালুয়া বানাইতেছে। এই মুহূর্তে আমার ছোটোবেলার শৈশবের কথা মনে পড়ে গেল। তো ছোটোবেলা আমরা শবে বরাতটাকে অনেক 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 বেশি এনজয় করতাম। মনে হয় না ঈদের দিনও এতটা মজা করতাম আমরা। শবে বরাতটা যেভাবে এনজয় করতাম, আমরা যারা বাঙালি আছি তাদের শৈশবের দিকে তাকালে সবাই বলবে যে তাদের সবারই শবে বরাতটা অনেক বেশি এনজয় করতো। তো আমরা ঈদেও আমরা এত মজা করতাম না, শবে বরাতে আমরা যতটা মজা করতাম বা যতটা আমাদের ইমোশনের জায়গা শবে বরাতটা। তো শবে বরাত আসলেই আমরা মানে এক সপ্তাহ আগের থেকে দেখা যাইতো সব কিছু ধোয়াধায়ি করা হইতো, বাসা বাড়ি সব কিছু পরিষ্কার করা হইতো। যাদের মাটির ঘর তারা মাটির ঘর লেপতো। আর তারপরে হচ্ছে আর সকাল থেকে মা রুটি বানানো শুরু করতো, চালের রুটি, তারপরে গরুর মাংস, বিভিন্ন যে যা পারতো ভালো মন্দ রান্না করতো, বিভিন্ন ধরনের হালুয়া রান্না করতো। আমরা মেয়েরা মিলা মেহেদি পাতা তুইলা নিয়ে আসতাম, সন্ধ্যায় গোসল করতাম। আর গরিব মিসকিনরা আসতো, তাদেরকে রুটি হালুয়া ভালো মন্দ খাবার দেওয়া হইতো। তারপরে প্রতিবেশীদের বাসায় বাসায় আমরা খাবার দিয়ে আসতাম। হ্যাঁ, আবার ওনারাও আমাদের বাসায় পাঠাইতো। তারপর হচ্ছে আমরা সন্ধ্যায় গোসল করে নামাজ পড়তাম, তারপরে মেহেদি পড়তাম। মেহেদি পরে দেন হচ্ছে আমরা মেহেদি পড়তাম। তারপরে মেহেদি তুলে আমরা সবাই মিলে অজু করে নামাজে দাঁড়াইতাম। মাঝে মাঝে ব্রেক দিয়ে আমরা খাবার খেতাম। এভাবে সারা রাত্র আল্লাহর ইবাদত বন্দিগি করতাম সবাই। আর ছেলেরা মসজিদে নামাজ পড়তো। মসজিদ থেকে আবার বিভিন্ন খাবার দেওয়া হইতো, তাবারাক ওগুলি নিয়ে আসতো। আবার ছেলেরা রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করতো, মজা করতো। হ্যাঁ, তো এইভাবে ওরা অনেক এনজয় করতো। তারপরে হচ্ছে রাত্রে সারা রাত্রে ইবাদত করে সেহরি খেয়ে আমরা ফজর নামাজ পরে ঘুমাইয়ে যেতাম। তারপরে সেই ঘুম থেকে 10টা 11টা 12টায় উঠতাম। মানে খুবই ভালো একটা স্মৃতি, যেটা মানে আমরা ঈদেও মনে হয় না ঈদকেও আমরা এতটা মিস করি, ঈদেও আমরা এত মজা করতাম না। তারপরে এক সপ্তাহ আগের থেকে আলোকসজ্জা করা হতো। টাকা উঠে সারা রাস্তা আলোকসজ্জা করা হতো। খুবই একটা ইমোশনাল জায়গা। তো কথা হচ্ছে যে আমরা না বুঝে হয়তো পালন করতাম তখন। তো এখন হচ্ছে এই যে শবে বরাত বলতে নাকি কিছুই নাই। তো আমরাও এটা পালন করা বেদাত, তো আমরাও পালন করি না, এখন আর পালন করি না। বিভিন্নভাবে আগে তো মানুষ অর্থ জানতো না কোরআনের বা বুঝতো না কিছু, না বুঝেই বিশ্বাসের উপরে মানুষ সব কিছু করতো। কিন্তু এখন মানুষ বিভিন্ন জিনিস পড়তেছে, জানতেছে, এজন্য অনেক কিছুই চেঞ্জ হইতেছে। তো ভালো কথা, আমরা এখন আর শবে ওইভাবে পালন করি না। তো আমার কথা হচ্ছে আমরা পালন করি না, ভালো কথা, হুজুরদের কথা আমরা পালন করি না। কিন্তু এখনও এই যে সারা রাত ধরে বিভিন্ন মসজিদে মসজিদে সারা রাত ইবাদত বন্দেগি করা হয়। সকালে আজকেও দেখলাম সকাল ফজরের সময় তারা মোনাজাত ধরলো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওনারা কেন পালন করে, তাহলে হুজুররা কেন পালন করে, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। যেহেতু এটা ভালো না, বেদায়াত, হ্যাঁ, এটা পালন করা উচিত না, তাহলে সবার বেলায় সেম ইয়েটা হবে, তাই না? তাহলে ওনারা কেন পালন করতেছে, আমি এই জিনিসটাই বুঝতেছি না। ওনারা কেন পালন করবে, আমরা পালন করব না, ওনারা কেন পালন করবে? এই জিনিসটা আমার কাছে সবসময় লাগে যে হ্যাঁ, যদি এটা হয়, এক এক হুজুর কেন এক এক কথা বলবে? তো
তো দেখা যায় আমরা খুবই আন্তরিকতার সহিত ওই শবে বরাতের রাতে আল্লাহর ইবাদত করতাম সবাই, খুবই মনোযোগ দিয়ে সারা রাত্র নামাজ, কোরআন তেলাওয়াত সব কিছুর মাধ্যমে সারা রাত্র কাটানো হতো। হ্যাঁ, কিন্তু এখন হুজুররা বলতেছে এটা বেদাত, এটা করা ভালো না, তো আমরা বাদ দিয়ে দিছি। কিন্তু হুজুররা কেন করতেছে? ওনারা কেন পুরোপুরি বাদ দিতেছে না? মানে আমি হাদিসটা বুঝতেই পারতেছি না কি বলতেছে ওনারা। তো এই কথাটা আমার মনের মধ্যে অনেক দিন ধরে করতেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে এই তো মা এখানে গাজরের হালুয়া বানাইতেছে। প্রথমে ঘি দিয়ে দিল, ঘিয়ের সাথে কয়েকটা এলাচ ফোড়ন দিয়ে তারপরে কুচা করে রাখা গাজর দিয়ে দিল, তারপর হচ্ছে একটু চিনি দিয়ে দিল, এরপর লিকুইড দুধ দিয়ে এটাকে সিদ্ধ করে একদম শুকিয়ে নিল। শুকিয়ে নেওয়ার পর হচ্ছে একদম পানি থাকতে পারবে না, পুরাপুরি যতক্ষণ না পর্যন্ত তেল বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে এই যে পানি যখন শুকায় একদম তেল বের হয়ে আসবে তখনই গুঁড়া দুধ দিয়ে ভালো করে উঠিয়ে ফেলতে হবে। এই তো গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলেই ব্যাস হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। আর পরে যখন পরিবেশন করা হবে তখন বিভিন্ন ধরনের বাদাম কুচা করে দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল মজাদার গাজরের হালুয়া। গুঁড়া দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একদম ভালোভাবে মিশানোর পরে ব্যাস এই তো হয়ে গেল আমাদের মজাদার গাজরের হালুয়া। এই তো নামিয়ে নিলাম। এরপর গরম গরম পরিবেশন করব গাজরের হালুয়া।